ও কি বলছে? ফিচার্স অফ মেল স্কাল। আমি কি কি একসঙ্গে কম্বাইন করতে বলেছিলাম? সুপার অরবিটাল রিজ, গ্ল্যাবেলা আর ফ্রন্টোনেজাল जंक्शन एक साथ बोलना और आग भी घुसा देना। मेरे क्षेत्र में ओवल ना स्क्वायर, राउंड ना स्क्वायर, स्क्वायर कुछ भी। लड़का लड़की? लड़का। लड़का तो बोलो এটা ছিল না মেয়ে? ছেলে ছিল না, দেখে বলতে হবে ছিল না মেয়ে। না বলো 3 points। अच्छा बाय द वे those who have not attended the class, एक मिनट, तुम्हारा नाम क्या है? ज्योतिर्मय। हाँ, so exam question prof এটাই এই কোশ্চেনটাই থাকবে, ডেটটা চেঞ্জ হয়ে যাবে। Specimen bone, identify the specimen that is the skull with 3 most relevant points. Write 2 to 3 important points for differentiation of determination of age, sex, stature, race for identification. ठीक है, এটা হচ্ছে question. Now Mr. Balasar will explain. Please tell. बोलो जो बोल रहे थे skull ridge. रीड से बोलो। हाँ ऑब्वियसली। हाँ, सुप्रा ऑर्बिटल रिज प्रोमिनेंट, ग्लैबुला प्रोमिनेंट, ग्लैबुला प्रोमिनेंट, फ्रंटोनेजल जंक्शन की डिस्टिंक्ट, डिस्टिंक्ट उसका डिस्टिंक्ट एंगुलेटेड, एंगुलेटेड, एंगुलर। एंगुलेटेड। এই তিনটে একসঙ্গে কম্বাইন করতে পারিস। ইউ ক্যান অলসো অ্যাড অরবিট। আর কি আছে? এনিথিং এলস? তিনটে পয়েন্ট, জাইগোমেন্টিক আর্চ, জাইগোমেটিক আর্চ। আর ওর সঙ্গে কিছু কম্বাইন করা যাবে? না। আচ্ছা ওটার সঙ্গে তুই এটাও কম্বাইন করতে পারিস, फ्रंटल बोन। और की আছে? और क्या है? ऑर्बिट स्क्वायर हो गया। और ऑक्सीपिटल रिज नहीं, मैक्सटर्ड प्रोसेस। मास्टर मैक्सटर्ड प्रोसेस কি হবে? একটা ওয়াইড হবে আর ছোট হবে, আর একটা পাতলা হবে বড় হবে। তো পাতলা বড়টাকে, if you can't remember this, remember the nose, short and long, just a mnemonic, don't take it seriously। যে বুঝতেই পারলো না লোকজন, বসে বল। ওকে, সো এটা হলো এই কোশ্চেন থেকে অনেকজন এসেছিস তোরা। আই হোপ দিস ইজ লাস্ট টাইম আই এম রিভাইজিং, এরপর আর রিভাইজ করবো না স্কাল। এনি কোশ্চেন? আচ্ছা আইডেন্টিফিকেশন কি করে করব? 4টে অ্যানাটমিক্যাল পয়েন্ট দিয়ে, যেটাকে বোঝাবো যে হিউম্যান স্কাল। ওকে, আচ্ছা এখান থেকে আমি এজ কি করে বার করব? খালি দাঁত, সুচেস কি কি সুচে মনে আছে? 4টা। অনির্বাণ মনে আছে? দূরে বসেছিস, ঠিক আছে ভালো কথা, কাছের লোককে জিজ্ঞেস করতে বলো। তোরা একজন আছিস নি আগের দিন? এসেছিলিস? ও এসেছিল। ওকে, তাহলে দাঁত। এবার দাঁতের কোশ্চেন গুলো লাস্ট দিনে বলেছিলাম, মনে পড়ছে? ক্লাসে বলেছিলাম লাস্ট দিন না? কি করছিস? Okay, outer part of teeth is called as enamel এর ভিতরে, তার ভিতরে পাল। ছবিটা মনে পড়ছে ক্লাসে? আগের দিন কি পড়েছিলাম এটা? 1 বছর আগে পড়েছিলাম। হ্যাঁ, মনে আছে কিছু? না, ঠিক আছে। So can you tell me which is the hardest part? Enamel. Which part contains DNA? From which part I can derive DNA? No, contains DNA from every part. From every part. But obviously pulp is very important. কেন? It is best protected. কেন ওর মধ্যে এনামেলটা পুরো আছে। আচ্ছা, teeth is very important in terms of forensic. Why? স্টোরিটা আগের দিন বলেছিলাম, আগের দিন বলেছিলাম না স্টোরি একটা? নো, মনে নেই? বলিনি। ওকে, ছোটা স্টোরি হ্যাঁ। লন্ডনে একজন মানে দুজন কাপল, বলেছিলাম কি? হ্যাঁ অ্যাসিড, রাইট। কবে বললাম? 1 বছর আগে। রিমেম্বার, ভেরি গুড।
तो पढ़ाई भी याद रखने का। ओके, नो प्रॉब्लम। स्টোরি इसलिए बोला जा रहा था कि पढ़ाई याद रखो। হ্যাঁ, কি গল্প? বেসিক্যালি কাপল থাকতো, লিভিং। হ্যাঁ, আমি ছোট করে নিরস ভাবে স্টোরিটা বলে দিই। লিভিং থাকতো একসঙ্গে। দ্য কাপল ওয়াজ ফেড আপ, মানে দ্য ম্যান ওয়াজ ফেড আপ অফ দ্য woman, short and long mastoid woman. So he wanted to get rid of her. तो उन्होंने दिमाग लगाया कैसे get rid करेगा। He thought I will shoot. तो he shot. शूट करने के बाद how will the body will be disposed? So he cut the body into multiple pieces. छोटा छोटा टुकड़ा किया, टुकड़ा करके उसको जलाया। ओके, जलाने के बाद now the ashes were disposed, supposed to be disposed. Dispose ও মাল্টিপল ড্রামস এর মধ্যে করলো। দিস ইজ এ রিয়েল থিং, নট মেকিং আপ এনি স্টোরি। মাল্টিপল ড্রামস এর মধ্যে ডিসপোজ করে নদী ক্রস করে একটা নেইবারের পাশে রেখে দিল, বাড়ির পাশে। দ্য নেইবার স কে এই আমার বাড়ির পাশে নতুন একটা ড্রাম এসছে। দিস ওয়াজ নট সাপোজ টু বি দেয়ার। তো দে কল্ড পুলিশ। তো পুলিশ কেম। ইন দ্য মিন টাইম পরিবারওয়ালা অফ দ্য ফিমেল filed a complaint that that female is missing. So they tried to search her, they could not find her. এরপর meanwhile ওই লোকটা যার বাড়িতে এক্সট্রা ড্রাম এসছে, he complained, and from that debris they found human remains from the ashes. And human ashes কি human remain থাকতে পারে? A part of a teeth, a part of a teeth. From that teeth, কি teeth ছিল, but never mind. From that teeth, the forensic expert found out that the teeth had some filling, মানে টিথটার ফিলিং করা হয়েছিল। তো ফিলিং এর যে কম্পাউন্ড গুলো ইউজ করা হয় সেই কম্পাউন্ডটা ওখানে পেয়েছে। From that they contacted local dentist. अच्छा, इतना पॉपुलेशन नहीं है ইন্ডিয়াতে, কোনায় কোনায় ডেন্টিস্ট। ইধার এক ডেন্টিস্ট কার কাছে যাবে? ওখানে তো কম ডেন্টিস্ট, আর ওখানেও তো প্রাইভেট ব্যাপারটা এরকম নেই। মানে আমাদের যেহেতু আছে দেশে, আমাদের যেহেতু জনসংখ্যা এত বেশি, ওই জন্য প্রাইভেট ব্যাপারটা একটু বেশি আছে। ওদেরটা মেইনলি গভর্নমেন্ট হেলথ ওরিয়েন্টেড। তো ফ্রম দ্যাট ডেন্টিস্ট দে ফাউন্ড আউট কি কোনটা কারা কারা ফিলিং করিয়েছে। ফ্রম দ্যাট দে হ্যাড অ্যান আইডিয়া দিস বোন ক্যান বিলং টু দ্যাট। এরপর দে ইন্টারোগেটেড দ্যাট ম্যান। কিছু বের করতে পারেনি, but that man got scared, accompanied his friend and went to a bar where he had certain alcoholic beverages, and under the influence of alcohol he said everything to his friend, and the friend from the bars went to police station and the man went to jail. So short story, বলতে কি চাইলাম যে এত কাণ্ড করার পরও দাঁত ওয়াজ দেয়ার। ফ্রম দ্যাট দে কুড হ্যাভ মেবি ডিএনএ বার করতে পারে, বাট দ্যাট ইজ ওয়াই ফরেন্সিক ডেন্টিস্ট ইজ অলসো আ সাবজেক্ট। ডেন্টিস্টের সুপার স্পেশালিটি আমাদের এখানে হয়, মানে এখানে হয় না, বাট হয়। ওকে, সো আচ্ছা, আর একটা তোমাদের ইম্পর্টেন্ট কি, আমরা তো ডেন্টিস্ট নই, তো আমরা দাঁত সম্বন্ধে তো কিছু পড়িও না, রাইট? দাঁত সম্বন্ধে তার পড়া হয় না তো এরকম। যা অ্যানাটমিতে পড়েছিলাম, যদিও পড়ে থাকি, এর বেশি আর কিছু পড়বো না। কিন্তু লোকে গুছাগুছি করে, হ্যাঁ কি না, মুক্কা মারে, তো দাঁতে তো কিছু না কিছু হয়। তো মুক্কা মেরে তো লোকে তোমার কাছে আসতেই পারে, দেয়ার দাঁত উইল বি আ প্রবলেম। কেন যেটা আমরা পড়ি না সেটা দিয়ে সেটাই উইল কজ দ্য প্রবলেম। এখন যখন আসবে সেইখানে তুমি কি লিখবে? আরে সো সারফেসেস, উই নিড টু নো দ্য সারফেস। ওকে, সামনের দিকটা হচ্ছে ফেসিয়াল, মাঝখানের দিকটা অক্লুজাল, ভিতরের দিকটা লেবিয়াল, ল্যাটারালটা হচ্ছে ডিস্টাল, আর মিডিয়ালটা হচ্ছে মিজিয়াল। বোঝা গেল? समझ में आया? अच्छा, now inside your mouth, the mouth should be open, মানে close, sorry, with your tongue feel the inside part, সেটা কি? লিঙ্গুয়াল, যেটা দিয়ে দুটো দাঁতকে চাপা অক্লুড করছে, অক্লুজাল। ফেসের দিকে যেটা আছে ফেসিয়াল,
Medial, lateral, you understand? Medial is mesial, lateral is distal. Right, dekhe. Okay, so why it is important? It is important when you have to write a report. যে কোথায় কোন চিপ ফ্র্যাকচার আছে না সাবলাকশন আছে, সামটাইমস ওই এরিয়াতে থাকে, তখন কি লিখবে সেটা বোঝা যায় না। সো ইফ ইউ রিমেম্বার ইউ ক্যান সে কে দিস সাইট হ্যাজ দিস প্রবলেম। ওকে, इससे ज़्यादा इसका कोई इम्पोर्टेंस नहीं। আচ্ছা, দাঁতের অ্যানাটমি কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। আমি আর ফর্মুলাতে যাচ্ছি না, লাস্ট ক্লাস। আচ্ছা, ইন এনি কেস, टाइप्स ऑफ टूथ, परमानेंट टेम्पोररी, ठीक है। परमानेंट टेम्पोररी में टेम्पोररी टूथ फॉर्मूला 2102, 2 is 2 incisors, 1 is 0 is 2 is molar। अच्छा, আবার परमानेंट फॉर्मूला 2123, 2 is incisor, 1 is, are you with me? हाँ भाई, सिर दर्द নাকি দাঁতটা মাথা ঢুকে যাচ্ছে, ঘুম পাচ্ছে নাকি? ठीक है, 2133 is ना 2123, 2 is premolar, 3 is molar। ठीक है, এর থেকে বেশি জানার কিছু দরকার নেই। এই ফর্মুলাটা আমি তো আগের দিন বলেছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছে ক্লাসের মধ্যে দাঁড়িয়ে বলেছিলাম। হ্যাঁ, সো फिर से आई कैन रिवाइज। फर्स्ट टूथ टू कम মানে ইরাপ্ট ইজ 6 months central lower temporary incisors, ठीक है। So remember the tooth, superadded আর কি successional tooth, these are important। এটা ছবি তুলিস বা লেখার লিখিস, ভেরি ইম্পর্টেন্ট টেবিল। খালি এখানে এটা মনে রাখবি, দিস ওয়ান 18 লেখা আছে, বাট ইরাপশন শুরু হয় 17-এ। তার মানে কি 32টা দাঁত যদি থাকে তাহলে ওর মিনিমাম এজ ইজ 17। পরীক্ষা খুব ট্রিকি কোশ্চেন আছে। ওকে, এর কিন্তু ইরাপশন 17, পুরোপুরি উঠে ক্যালসিফিকেশন হবে কবে থেকে? 25। ওকে, कहाँ गया? कोথায় রে? हेलो, also you have to know the difference কিরকম দেখতে হয় temporary and permanent teeth। ওকে, নাও তাহলে কত বছর অবধি আমরা টিথ আইডেন্টিফাই করতে পারবো? মানে এইচ আইডেন্টিফাই করতে পারবো ফ্রম টিথ? 25। কিন্তু we can actually also identify beyond 25. How? By this process, dental attrition, একটা Gustafson's method আছে যেখানে আমরা কি কি দেখি, we see these 6 things, Gustafson's method। First is, আচ্ছা এটা তোদের বিশাল ডিপে গিয়ে পড়ার দরকার নেই, you know the names and understand the basic thing। Okay, that we will do today। Let's revise। কি আছে Gustafson's criteria of age estimation via X-ray? কি কি পার্ট আছে? ফার্স্ট, অ্যাট্রিশন। অ্যাট্রিশন মানে এনি আইডিয়া? অ্যাট্রিশন ক্ষয়ক্ষতি। ओके, अंडरस्टूड? इल्ले एट्रिशन मतलब लॉस होना। ओके, क्षयक्षति का हिंदी नहीं आ रहा है, तो लॉस होना। अच्छा, जो पान गुटखा खाता है उसका सुंदर दांत हो जाता है, हाँ कि नहीं? हाउ मेनी ऑफ यू? रजनीगंधा, हाँ? कौन कौन रजनीगंधा है यहाँ पे? एग्जाम में दांत देख लेंगे, कोई बात नहीं। ওকে, সো যারা পান টান খনি টনি খায় বা সিগারেটের সেবন করে তাদের দাঁতগুলো আরো সুন্দর হয়ে যায়, রাইট? মাড়িগুলো নেমে যায়। নর্মালি আমাদের সবার দাঁত ক্ষয়ক্ষতি হয় বিভিন্ন খাবার খেলে, ভেজ নন ভেজ হোয়াটএভার ডট ডট ডট, কিন্তু এইসব এক্সট্রা স্বাদওয়ালা চিজ খেলে আরো ক্ষয়ক্ষতি বেশি হয়, ইনক্লুডিং পান অ্যান্ড দোজ বিটলস। Periodontosis is also same kind of thing but of gums।
ওকে, সেকেন্ড ইজ সেকেন্ডারি ডেন্টাইন ফরমেশন। ডেন্টাইনটা মনে আছে বাইরে থেকে? সেকেন্ডারি ডেন্টাইন ফরমেশন। সিমেন্টাম, ওই ছবিটা মনে ছিল টুথের ছবিটা? সো সিমেন্টাম, সিমেন্টাম ঠিক অ্যাপোজিশন। আর রুট রিজর্পশন, মানে রুটটা যেটা আছে সেটা ছোট হয়ে যাচ্ছে। আর ট্রান্সলুয়েন্সি অফ দ্য রুট। বেসিক ব্যাপারটা কি, যদি আমরা দাঁতের ছবিটা দেখি, আরে আছে দে তো কিছু একটা। হ্যাঁ, বাহ, থ্যাংক ইউ। আচ্ছা, এই দেখ, দিস পার্ট ইজ সিমেন্টাম, রাইট? তাহলে কি ছিল? সিমেন্টাম ডিপোজিশন। তো সিমেন্টাম এখানে কি হচ্ছে, আরো বয়সের সঙ্গে সিমেন্টামটা ডিপোজিট হওয়া শুরু করছে। সিমেন্টাম ডিপোজিট হওয়ার জন্য রুটটা ছোট হয়ে যাচ্ছে, সেটা কি? রুট রিজর্পশন। রুট রিজর্ভ বেশি হলে ট্রান্সলুয়েন্সি কমে যাচ্ছে, এক্সেল। তো তিনটে পয়েন্ট বেসিক্যালি একই জিনিস। তাহলে কি কি আছে পয়েন্ট? ফার্স্ট পয়েন্ট ক্ষয়ক্ষতি, অ্যাট্রিশন। সেকেন্ড পয়েন্ট পেরিডন্টোসিস, দাঁতের গামস। থার্ড পয়েন্ট সেকেন্ডারি ডেন্টাইন। এই ডেন্টাইনগুলো এরকম ভাবে সেকেন্ডারি মানে বয়সের সঙ্গে ফর্ম হওয়া শুরু করবে, লঙ্গিটিউডিনাল। আর এটা হবে হোয়াট? এটা ভার্টিক্যালি হবে, এটা হরিজন্টালি হবে। তা আমরা দেখতে পাবো লঙ্গিটিউডিনালি একটা, ভার্টিক্যালি হরিজন্টালি দেখতে পারি। তাহলে কি কি হলো? অ্যাট্রিশন, পেরিডন্টোসিস, সেকেন্ডারি ডেন্টাইন ফর্মেশন, সিমেন্টাম, ট্রান্সলুয়েন্সি অফ রুট, আর রুট রিজর্পশন। ছটা হলো না পাঁচটা হলো? ছটা হলো, ঠিক আছে। ওকে ওকে, এনি কোশ্চেন? এই অবধি কোশ্চেন আছে? ওকে, নাও ডিপেন্ডিং অন দ্য লস there is a number 0 to 5, 0 1 2 3 4 5, জানার দরকার নেই, let it be। এই 5 এর উপর ডিপেন্ড করে এক্স-রে দেখে ডিসাইড করা হয় কত নাম্বার তাকে দেব। যেই নাম্বারটা বেরোবে সেই নাম্বারটা একটা ইকুয়েশনে দেব, and from that equation I will take out a number. I will show you. So like that, A0, A1, A2, A3, চারটে টাইপ হয়ে গেল অ্যাট্রিশনের। ওকে, at the end we have a number and that number we will put in a formula. Like N is the number, P is periodontosis number. So at the end of the formula we will have a data, and that data will be age is equal to 11.43 plus 4.56 into N. বুঝতে পারলি? किसको कन्फ्यूजन है? प्लीज रेज योर हैंड। কি বুঝতে পারিস নি? কি বুঝতে পারলি? পুরো একটা এটা কি হয়ে গেল। আচ্ছা, एडमिशन তুই বুঝতে পেরেছিস তো? আর तुम लोग मुंडी हिलाओ, स्टैटिक मत रहो, या तो ऐसे करो या तो ऐसे करो। ओके, बिकॉज हिंदी इंग्लिश मिक्स करके सब कुछ, तमिल भी डाल दे रहा हूँ बीच बीच में, इतना ही आता है तमिल। ओके, सो बेसिकली কি অ্যাট্রিশন কতটা হচ্ছে, মানে কি অ্যাট্রিশন কতটা হচ্ছে সেটার উপর একটা করে নাম্বার আছে, A0, A1, A2, A3। ওকে, পেরিডন্টোসিস কতটা হয়েছে তার একটা নাম্বার আছে, P0, P1, P2, P3। सीमेंटम कितना डिपॉजिट हुआ उसका एक नंबर है, C0, 1, 2, 3। जितना भी हुआ एक्सरे देख के एग्जामिनर को जितना लगा, दे विल गिव द नंबर हियर। सपोज A1, ओके, P हो गया 0, सेकेंडरी डेंटाइन 1,
सीमेंटम 2, रूट रिजर्प्शन नहीं हुआ 0, ट्रांसलुएंसी 3, ऐड करने से कितना मिला 7, तो एज विल बी 11.43 प्लस 4.56 into 7, that comes to 43.35, that is 43 years of age, more than 25 है कि नहीं? अच्छा जीवित করবো না মৃত? মৃত হ্যাঁ দুটোরই হতে পারে। পঁচিশ অব্দি তো আমি দাঁত বেবি করতে পারছি। See, we can do everything, but you have to understand, if we want to take X-ray, we are exposing the patient to radiation, plus या minus, चाहे जितना रेडियोलॉजिस्ट कुछ भी बदले हो तो रहा है रेडिएशन, इवन पैरासिटामोल का साइड इफेक्ट है कि नहीं? क्या साइड इफेक्ट है? हेपेरोडॉक्सिन ठीक है, 4 लॉन्ग टर्म हेपेरोडॉक्सिन तो बहुत कुछ से होता है, पेप्टिक अल्सर ठीक है, जैसे पेप्टिक अल्सर আর কি হতে পারে? CLL सी ये H तो ठीक है, वो तो आपका बहुत कुछ से भी होगा, सी भी है, सी माने की कैंसर, तो खैर जो भी है तो आप देख लेना वो बाद में, बट बोलने की मतलब क्या है, इवन स्मॉल थिंग যেটা ডক্টর বিধান চন্দ্র রায় বলেছিলেন, एवरी ड्रग इज अ ड्रग पॉइजन, है ना? तो एवरी इंटरवेंशन इज ऑल्सो नॉट नेसेसरी। आप जब मुंह खोल के देख सकते हो तो एक्सरे करने की क्या जरूरत है? देखो गिनो 25 मिल गया, आफ्टर 25 या तो दांत निकाल लो, उसका कुछ करो, या तो एक्सरे कर लो, है ना? अच्छा एक्सरे করাটা ইজি না, স্কাল এক্সরে 2-3টে করলে কিন্তু দ্য পেশেন্ট উইল ফিল ডিজি, এক্সপোজার খুব হয় পেশেন্টের, মানে মাথার এক্সরে করলে, নট ডেন্টিস্ট খালি, ডেন্টিস্ট তো একটাই জায়গায় একটা ফোকাস করবে, কিন্তু যদি এন্টায়ার স্কাল মানে একটা দাঁতের নয়, আমি তো পুরো দাঁতটা বের করতে হবে, তো লাইক দ্যাট, হ্যাঁ ওই জন্য 11 প্রশ্নটা আমরা নেব না, 11 অব্দি দাঁত মাজা করবো। 25 হ্যাঁ কি প্রশ্ন? एज पाई ये फॉर्मूला, इस क्वेश्चन से हमको लगा कि आपको कुछ नहीं समझ पाएंगे। ओके प्लीज टेक दैट एंड रीड अगेन, नेक्स्ट क्लास टेल मी। ओके এটা ফর্মুলা, এই দেখ 0 মানে নো লেখা তো আছে, 0 মানে নো চেঞ্জ, 1 মানে বিগিনিং অফ চেঞ্জেস, 2 মানে অবভিয়াস চেঞ্জেস, 3 মানে ম্যাক্সিমাম চেঞ্জেস। ওকে সো লাইক হ্যাঁ অবভিয়াসলি ইট ইজ সাবজেক্টিভ, অবভিয়াসলি আরে হিল কায় রहा है इतना, এখনো হিলে যাচ্ছে, তোকেই বলছি অবভিয়াসলি সাবজেক্টিভ। ওকে আচ্ছা a very good question actually, very good question, I will come that later। अच्छा আমরা আরেকটা জিনিস ডেন্টাল চার্টিং, अच्छा ओके तो वेरी गुड क्वेश्चन बोल, ठीक है ओके हाँ सो डेंटल चार्टिंग। अच्छा आपने जो लिखा যেটা আমরা নিলাম সেটা আমাকে লিখতে হবে, হাউ ডু উই রাইট? উই ফলো ডেন্টাল চার্টিং। ওকে আই উইল গিভ ইউ ফিউ নেমস। ফার্স্ট ডেন্টাল চার্ট ওয়াজ সিগমন্ডি। হু সেড? কে বললো রে? তুই? ওকে ইট জেড দিয়ে শুরু হয়, জেড ইজ সাইলেন্ট, সিগমন্ডি। ওকে ফার্স্ট ডেন্টাল চার্ট ওয়াজ সিগমন্ডি। তারপর পার্মান নোটেশনস এরকম 101 খানা আছে। আরে हाँ भूल गया, वो तो इजी है। लास्ट वन इज मॉडिफाइड एफडीआई নোটেশনস, ডেন্টাল নোটেশন দ্যাট ইজ ফলোড। তোমাদের হলে তোমরা এরকম ভাবে লিখবে, বুঝা গেল? আচ্ছা হাউ ডু উই সি দ্য দাঁত? কাটটা দেখবি? আচ্ছা ফার্স্ট অফ অল দাঁতটা আমরা কার কার দেখতে পারি? সো ওয়াই ডু উই নিড টু সি টিথ एज एन एग्जामिनर? राह चलते लोगों का दांत देख लोगे? दांत देखो, কার কার দাঁত দেখবো? কেন তো পড়ছি আমরা দাঁত টাত নিয়ে? এখন সব জায়গায় তো বোম মারছে না কেউ, বা সব জায়গায় কেউ পার্টনারকে ছুটছুট আজকাল করছে, নেভার মাইন্ড, বাট তোমার কাছে নাও আসতে পারে। সো ওয়াই ডু ইউ হ্যাভ টু রিড? এক্সামে তো আসতে পারে, চলো এক্সাম क्या करना एग्जाम, वाई?
বয়স, এজ। তো কার এজ দেখবো? মহিলার এজ জিজ্ঞেস করে তুমি খাবে থাপ্পড়? তো কার এজ জিজ্ঞেস করবে তুমি? স্পোর্টস ছাড়া, অনির্বাণ স্পোর্টস ছাড়া। স্পোর্টস তোর কাছে কেন আসবে? Why sports person will come? How? Sports is right, by the way. Why will sports person come to you? Age estimation kora, under 19, under 18. That is why they will come for age estimation. Why? Because Olympics, when they're applying, Olympic মানে সবাই একদম অলিম্পিকে পৌঁছে যায় না। They have to start from ground zero to up. There are state, there are district level, তারপর state level. So every district has a swimming competition করতে গেলে তোমাকে দাঁত দেখাতে হবে। সুইমিং কম্পিটিশন না, সুইমিং শিখতে গেলে there is a aim. তুমি খালি সই করে ছেড়ে দেবে, that is okay until and unless someone catches you. But if you have to do it properly, then you have to follow the entire thing. যেটা আমরা পড়ছি, that is what you have to do. তখন মনে হয় বাচ্চা যেটা আমি নিচ্ছি সেটা কমই নিচ্ছি, আর সই করে দিলে আচ্ছা কুছ ভি দে দো ক্যা ফারাক পড় রা হ্যাঁ, এরকম লাগবে। সো নাও দ্যাট ইজ ওয়্যার এজ যখন দেখবো, দাঁত তখন দেখবো। কেন? এটা ইনভেসিভ নয়। এক্সরে করতে পারি, এক্সরে করবো এজ করার জন্য, কিন্তু এক্সরে করতে গেলে আমাকে সেই এক্সরে করতে হবে। কটা এক্সরে করতে হবে মিনিমাম? কি কি আমরা রিভাইজ করবো, আবার একটা ক্লাসে রিভাইজ করবো। কি কি করি? রিস্ট, পেলভিস অ্যান্ড এলবো। নিও করা যেতে পারে, বাট এগুলো হচ্ছে মিনিমাম। ওকে, একটা নয়। ওয়াই একটা নয়? বিকজ অফ সাবজেক্টিভ। কেন? একটা করে আমি একটা রেঞ্জ পাবো। এজ ইজ অলওয়েজ গিভেন ইন আ রেঞ্জ। ওকে, একটা করে আমি একটা রেঞ্জ পাবো, আরেকটা করলে আরেকটা রেঞ্জ পাবো। So if you combine both the ranges, maybe the parameter can come down. আমাকে যতটা নিয়ারেস্ট রেঞ্জ করা যেতে পারে। ওকে, সো দাঁতের কোনো কোশ্চেন, স্কালের কোনো কোশ্চেন? ওকে, সো লেট আস চেঞ্জ টু সামওয়্যার এলস। আরে এইটাই সব টাইম নিয়ে নিচ্ছে আমার। Last class করেছিলাম। So now we progress to second bone. Skull হয়ে গেল, mandible. Okay, the mandible কি কি আছে বলতো? হ্যাঁ, how am I? What is this? Human? How? Why human? Why? কি এত বক্তব্য বললো? পড়িয়েছিল মেন্টাল ফোরামের কতটা এবার না পুরনো? আচ্ছা, কার কার মনে আছে অল্প অল্প কিছু মনে পড়ছে? ভাষা দু ভাষা লাস্ট ক্লাস 1 year ago। হ্যাঁ, কিছু মনে পড়ছে না? ওকে, না ও অ্যানাটমি, রাইট। হ্যাঁ ভাই অনির্বাণ বলো, এখান থেকে কি বুঝতে পারবো? আচ্ছা, প্রথম কথা হিউম্যান না শিম্পাঞ্জি? ওয়াই হিউম্যান? ফ্রম ইউর নলেজ অফ হিউম্যান অ্যানাটমি। আচ্ছা, যেটা কিন্তু মজার ব্যাপার নয়, দিস ইজ এ কোশ্চেন, ইট ইজ এ কোশ্চেন আই আস্কড টু দ্য স্টুডেন্টস। আর খালি আমি নয়, বাকিরাও জিজ্ঞেস করছি। এটা হাসির ছলে অ্যান্সার ভুল তো মার্কস হাসির ছলে চলে গেল। নেক্সট কোশ্চেন কি বললি? হ্যাঁ, ওটা নেক্সট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন কি বলি? এটা অন্য হবে, অন্য কিছু ভেবে নিলাম, আর কিছু বলিনি। এবার আমাকে বলো তোমার হিউম্যান অ্যানাটমি নলেজ। অ্যানাটমি ইউ ওয়ান্ট টু ট্রাই? হ্যামাস? So আমি হ্যামাস শুনছি। নিড টু গো টু ENT maybe. ওকে, এনিথিং এলস? চিম্পাঞ্জিতে থাকে না? So basically you have to describe anatomically 3-4টে পয়েন্ট দিয়ে। আমি আবার বলে রাখি, এটা কিন্তু এক্সামিনারের উপর ডিপেন্ড করে, উনি কি কি জিজ্ঞেস করবেন। ম্যান্ডিবেলটা তুই কত কিছু বা বলবি, এখান থেকে ইনসারশন জিজ্ঞেস করতেই পারে,
এখন তোর উপর, তুই মনে পড়বি কি পড়বি না, মনে রাখবি কি রাখবি না, ইট ইজ আপ টু ইউ। আই ডোন্ট আস্ক কোশ্চেন বিকজ এ ফরেনসিক মেডিসিনের কোশ্চেন, অ্যানাটমির কোশ্চেন নয়, কিন্তু এক্সামিনার্স ডু আস্ক। ওকে, ফুটো দেখলেই মনে হয় কি পাস করে ওখান থেকে, তো জিজ্ঞেস করতেই পারে। স্কালে বিশেষ করে ক্যানালিগুলি কটা আছে স্কালে? ভাই কি হলো, ক্যানালিগুলি আছে কি নেই? আচ্ছা এসে কাহে বল রে, কি হলো? তো কি কি যেতে পারে জিজ্ঞেস করতেই পারে, ভায়াবল কোশ্চেন, ভ্যালিড কোশ্চেন, বাট আপ টু ইউ। ফরেনসিক পড়বি না অ্যানাটমি পড়বি তোর উপর, খালি পড়লে তো হলো না, মনে রাখতে হবে পরীক্ষার সময়। তো বেটার ফরেনসিকই পড়ো, ज़्यादा पढ़ना तो पढ़ लेना, কিন্তু ফরেনসিকটা না মিস না হয়। ওকে, তাহলে এবার আমরা ম্যান্ডিবেলটা ডেসক্রাইব করলাম। যখন ভাইবা দিতে যাবি বা যেটা ভাইবা না, যখন লিখবি সেটা যখন ক্রসিং হবে, ফার্স্ট কোশ্চেন দ্যাট উইল বি আস্কড, হিউম্যান है कि नहीं है, तो you will say it is a human. Why? You will write. I will tell you what to write. This is a mandible, we will tell you what to write. Second, why human? From my knowledge of human anatomy. Don't miss how every word is important. I will tell you with real life quote example. আর এটা কোটের এক্সাম্পল কিন্তু, বিকজ ব্যাগ অফ বোনস, আচ্ছা পরে চলে আসবো, আমি স্টোরিতে বেশি চলে যাচ্ছি। ওকে, নাও তো সেকেন্ড কোশ্চেন, এনি টেস্ট ইউ ওয়ান্ট টু পারফর্ম? কি টেস্ট? প্রেসিপিটিন টেস্ট। কি টেস্ট? प्रेसिपिटेंट। हाँ भाई, येलो शर्ट। की टेस्ट? कथक दिशा आप घुमा क्यों रहे? प्रेसिपिटेंट टेस्ट, सीआर टेस्ट की प्रेसिपिटेंट टेस्ट। सर जी इसके लिए पेपर बोल भी ना, प्रेसिपिटेंट बोल भी मुख खुले, डोंट जानिस बोल भी प्रेसिपिटेंट टेस्ट। की टेस्ट करा है? প্রেসিপিটেন্ট টেস্টে কি টেস্ট করা হয়? স্পিসিস দেখা হয়। ওকে, স্পিসিস। সো দিস ইজ দ্য ফার্স্ট লাইনের ফার্স্ট কোশ্চেন। নাও হাউ উইল উই আইডেন্টিফাই? আচ্ছা কিছু কিছু অ্যানাটমিক্যাল পয়েন্ট, এই মেন্টাল ফোরামেন, মেন্টাল প্রোটুবেরেন্স, এগুলো আমরা দেখব। তা কি কি দেখি? মেলের ক্ষেত্রে লার্জ, ওকে, chin square shaped. You will tell me which is what. I am just telling you this. Height টা greater হবে, ascending ramus, greater breadth, angle of gonian. কোনটা gonian angle? Angle of gonian, which is gonian angle? Anyone? I am okay, I saw it. ठीक है, बाकी जो दिखाया नहीं उसको छोड़ के बाकी दिखाओ। एंगल ऑफ गोनियन, show me in your face like other friends who had showed. So this is angle of gonian. ये बेसी आंगुलটা যাচ্ছে না, like that. Okay, angle of gonian, less obtuse in case of male, more obtuse in case of female. Obtuse is, this is what? Thank God, someone kuch. Okay, this is here acute, here obtuse. Okay, so less obtuse hole male আর বেশি হলে ফিমেল। কে এসছিস? তোকে বলছি। ওকে, condyles. Condyles will be large. Mental tubercle, আচ্ছা আরেকটা অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অফ গোনিয়ান, ইভার্টেড। ইভার্টেড ইনভার্সন, ইভার্সনের গল্প জানিস কি? ইনভার্সন মানে জানিস কি? ইনভার্সন ইন ভেতর, ইনভার্সন ইজ ভেতরের দিকে, ইভার্সন মানে হচ্ছে বাইরের দিকে। সো নাক, আমরা স্কাল কি করে বুঝি? ফ্রন্টাল জাংশন,
তেমনি ম্যান্ডিবল আমরা কি করে বুঝি? ইনভার্সন আর রিভার্সন দেখে। ওকে, once we know what it is, then we will give 3 to 4 points like here. তাহলে বোঝা গেল? ওকে, আচ্ছা, বাই এনি মিনস আমরা এবার ম্যান্ডিবল থেকে এজ কি করে এস্টিমেট করব? ওটা ছাড়া কেন এতক্ষণ যেটা পড়লাম, দাঁতটা, দাঁত আছে, দাঁত, ওই জন্য দাঁতটা পড়ালাম। আসছে, আচ্ছা, এমনি সাইজ দেখে বোঝা যাবে তো, সাইজ অফ ম্যান্ডিবল ছোট হলে ছোট হবে, বড় হলে বড় হবে, বুড়ো হলে ছোট হবে, বুড়ো হলে বুড়ো হবে, বুড়ো হলে ছোট হবে। ओके, सो अगर मीडियम का है तो एडल्ट। মেন্টাল ফোরামেনও থাকার কথা একটা মাঝখানে লেখা আছে, যে মাঝখানে মেন্টাল ফোরামেন। অ্যাডাল্ট হলে মানে ছোট্ট হলে, বাচ্চা হলে নিচের দিকে থাকার কথা, অ্যাডাল্ট মানে মাঝখানে, যত বড় হবে তত উঠবে মেন্টাল ফোরামেনটা। ইনফ্যান্ট থেকে উপরে উঠতে উঠতে, ক্লাসকে বাদ করলে না, মেন্টাল থেকে এই কটা বাজে? তিনটে বললাম তো, ক্যামেরাটা আমার দিকে ঘুরে গেল। হ্যাঁ, গাড়ি তো গেও, ঠিক আছে, জানা তো গাড়ি। তো নিচ থেকে ইনফ্যান্ট মানে নিচে, আস্তে আস্তে বড় হলে, বয়স বাড়লে ওটা উপরে উঠবে। তাহলে মাঝখানে থাকলে কি এটা? তো লিজিয়ে ম্যাডাম आपके पास। হ্যাঁ, हाउ डज इट मैटर? देख के जो तुमको लगता है फोरामेंट उठবে না তো, অ্যাপারেন্টলি দেখতে যেটা লাগবে। हेलो भाई, हाँ मैम, तो अरे ग्रुप स्टडी करो, बट वेर इज द ग्रुप? हियर, ये इसको लो, हाँ ये लीजिए आप लोग। अरे একটাই তো আছে, কোটা দেব না, I don't have any more mandibles. अच्छा, ग्रुप डिस्कशन के बाद आपको आंसर भी एक्सप्लेन करना है। ওকে, হচ্ছে? ক্লাসের পরে দেখবি, ক্লাসের পরে দেখবি, এখানেই থাকবে। হ্যাঁ, বলছি यहाँ कैसे आ गया? ওটা করতে গেল তোর ম্যান্ডিবল দেখো না। আচ্ছা, বুঝতে পেরেছিস কিছু? আচ্ছা প্লিজ, বুঝতে পেরেছিস? যা বল, টেল, ডেসক্রাইব। মেন, হাউ টু নো দ্য অ্যাঙ্গেল অফ গনিয়ন ইজ অবটিউস বা মোর অবটিউস বা অবটিউস না বা হ্যাঁ বলতে হবে। কি করে বুঝবো? চাঁদা, বড় চাঁদা, এটা হচ্ছে বড় চাঁদা। এটা কি? গনিওমিটার, বড় চাঁদা। এগুলো হচ্ছে গনিওমিটার। গনিওমিটার ইজ টু মেজার অ্যাঙ্গেল। ওকে, সো পরীক্ষায় থাকবে কিন্তু এটা। দিস আর গনিওমিটারস টু মেজার অ্যাঙ্গেলস। ওকে, হ্যাঁ, টু মেজার অ্যাঙ্গেলস। তো গনিয়ান হোক বা অ্যাস্ট্রিয়ান হোক। হোয়াট ইজ দিস? কি ক্যালিপার? এটা ভার্নিয়ার। ভার্নিয়ারটা লম্বা, এটা এটা কি? এটা হচ্ছে স্লাইডিং ক্যালিপার। এটাকে খুলে স্লাইড করা যায়। এটা দিয়ে আমরা মাপবো কি? সেফালিক ইন্ডেক্স। সেফালিক ইন্ডেক্স কি? সেফালিক ইন্ডেক্স কি? সেফালিক ইন্ডেক্স কি?
Cephalic index. Maximum breadth By maximum Ratio of maximum breadth by maximum breadth কি করে বুঝবো? BPD বাই প্যারাইটাল ডায়ামিটার, আর সামনেরটা লেন্থ গ্ল্যাভেলা টু অক্সিপিটাল প্রোটুবারেন্স। কি করে মাপবো? রেখে এরকম হবে, ওকে। স্কালেও তেমনি করে। সো পরীক্ষায় দেওয়া হবে রেস্ট, তাহলে রেস্ট ডিটারমাইন করতে পারবি? অ্যাটলিস্ট ক্যালকুলেশনটা না করলেও লিখতে তো পারবি। ওকে, পরীক্ষা দেবো কিন্তু, হ্যাঁ বলছিস, মানে পরীক্ষা দেওয়া থাকবে। ওকে, দ্যাট উইল বি আ পয়েন্ট। তাহলে এই কোথায় গেল তোর? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা নেক্সট, কি বুঝলি তোর ডাকছিলিস? হ্যাঁ বল। মিনিমাম এজের একটা কি এটা বলছিলেন না স্যার, থার্ড মোলারটা ফিল করতে পারলে মিনিমাম এই ছাড়, ছেলে নামে ছেলে কেন সব ছেলে বানিয়ে দিচ্ছিস এর জন্য? স্যার রিভার্টেড আছে। আচ্ছা, আর কার কার কাছে ম্যান্ডিবেল আছে দেখাচ্ছি। ম্যান্ডিবেল পিছে পৌঁছ গিয়া, ছেলে নামে এটা ছেলে নামে কেন? আর ওকে, আজকে বাড়ি যাওয়ার আগে each of you must hold these 5 mandibles in your hand and see ঘুরিয়ে টুরিয়ে। কেন ব্যাপারটা সাবজেক্টিভ, ইভার্সন আছে কি নেই। একটা দুটোতে ইভার্সন মানে কি দাঁড়া দেখাচ্ছি। এটাতে হচ্ছে কোনটায় বেশ ইভার্সন আছে, একটা এই সাইডে আছে, এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে। হ্যাঁ, এই এটা বেটার। এই দেখ, এই সাইডটা আসছে, এদিক থেকে ভালো দেখা যায় মনে হচ্ছে, সাইড থেকে এরকম ভাবে বেরোচ্ছে, দেখতে পেলি? এই চশমা লাগবে একটা, এইখানে বেরোচ্ছে, দেখতে পাচ্ছিস সাইডে? হ্যাঁ, দেখতে পেয়েছিস তো? দিস ইজ বাইরে ইভার্টেড। আচ্ছা, ইর গল্প কিন্তু অনেক আছে ফরেন্সিকে। ইভার্টেড, ইনভার্টেড, বন্দুকের গুলি, এক্সিট উইন্ড, এন্ট্রি উইন্ড, ইর অনেক গল্প আছে। সো ইন দিস কেস ইট ইজ ইভার্সন। এটা হচ্ছে মেল ইভার্সন পয়েন্ট অফ ভিউ থেকে। আচ্ছা, তো দেখে সবই ইভার্সন মনে হবে, আবার যখন ইন মনে হবে সবই ইনভার্সন মনে হবে। তো ব্যাপারটা সাবজেক্টিভ। তো যেটা তোমার মনে হবে, ইউ হোল্ড ইউর গ্রাউন্ড। ইউ ক্যান বি রং, বাট হোয়াট এভার ইউ হ্যাভ ডিসাইডেড সাপোর্ট। তাই বলে ছেলেটাকে গ্রসলি মেয়ে বানিয়ে দিও না, ওরকম সাপোর্ট করো না। কিন্তু আমার যদি মনে হচ্ছে ইভার্সন, अगर आपको लग रहा है इवर्सन है, बंदा मेल है, तो मेल पकड़ो और सारे फीचर्स मेल का ही बोलो। ऐसा नहीं बोल हम मेल रहे हैं फीचर्स लगा रहे हैं फीमेल का, ऐसा नहीं होना चाहिए। ओके, अंडरस्टूड? एरपर हाउ टू राइट, এটা তো তোর কাছে আছে, এটা থাকবে। হ্যাঁ, সো নাও হাউ উইল ইউ রাইট, এন্ড দিস ইজ দ্য অনলি ওয়ে ইউ রাইট। You write this or you get 0. Okay, I am Trump. I hold all the cards. So this is my card. Okay, this is a dryad specimen of a human mandible devoid of any soft tissues. Examining age can be determined by definition, মানে কটা teeth আছে, তারপর mental foramen, medico legal angle মানে হচ্ছে তোর ইয়ে height of coronal process ইত্যাদি দেখে আমি একটা এজ বার করব। Therefore, the age of a subject is above dash years and below dash years. Age is given in a range. Range মানে এই যে 100 বছর তুমি মাঝখানে দিতে, 5 বছর এরকম বেশ, 10 বছরটা টু মাচ এক্সটেন্ডেড হয়ে গেল, 20-30 যেন না হয়। Sex can be determined by gross structure, muscular markings, anatomical angle যা আছে, shape of chin, কন্ডেলের, আচ্ছা অ্যাঙ্গেলের পর শেপটাও দেখতে হবে, স্কোয়ার না ভি। দেখার পর ক্যান স্ট্যাচার বি ডিটারমাইন্ড, পরীক্ষায় থাকবে স্ট্যাচারটা। তো যখন থাকবে না, যেটাতে করতে পারবি না, বলবি পারছি না।
স্ট্যাচার ক্যানট বি ডিটারমাইন্ড। রেস ক্যান ইট বি ডিটারমাইন্ড? রেস ক্যানট বি ডিটারমাইন্ড। রেস কোত্থেকে বের করতে পারবো? স্কাল। কি করে বের করবো? সেফালোলিম্বাস। ওকে, তারপর নো এভিডেন্স অফ ইনজুরি। আচ্ছা, অ্যান্সার উইল বি ইনকমপ্লিট ইফ ইউ ডু নট রাইট দ্য নেক্সট লাইনস। তখন বলবো না স্যার পরীক্ষায় তো ছিল না, বিকজ এটা দেওয়া হচ্ছে হাউ উইল রাইট দ্য পেপার। নো এভিডেন্স অফ ইনজুরি অর প্যাথোলজি কুড বি ডিটেক্টেড, কজ অফ ডেথ অ্যান্ড ম্যানার অফ ডেথ কুড নট বি ডিটারমাইন্ড। ওয়াই? আগের দিন ক্লাসে বললাম, বিকজ ইট ইজ এ প্রসেসড বোন, তাই না? ওপিনিয়নটা লাস্টে দিতে লাগবে। The supplied bone belong to a male বা female subject about dash years of age to dash years. No opinion would be given in regard to cause of death, manner of death, and time since death. This is a complete answer. Okay? 150 জনের খাতা যদি একাই চেক করতে হয় আর যদি না লিখেছিস তাহলে কিন্তু আমি সুন্দর সুন্দর মনটা মিঠাই দিয়ে দেবো। Okay, I will not waste my time to go and find your answer. ঠিক আছে? And that is good for your preparation. মেইন দিনে ভুল করে দিবি। ঠিক আছে? ওকে, এনি কোশ্চেন? তাহলে অনেক কটা হলো, স্কাল হলো, ম্যান্ডিবল হলো, ডিভিশনে। আগের দিন তো থিওরি হয়নি বোধহয়, বন্ধ ছিল না ক্লাস। তো কালকে স্যার নেবেন ক্লাস, আর আইডেন্টিফিকেশন উইল বি ফিনিশড। তারপর থেকে স্যার আবার ক্লাস নেবেন সম্ভবত ইনজুরি। সো ওয়ান্স ইনজুরি স্টার্টেড, তাহলে হাড় করে আমরা পেলভিস একদিন পড়বো, পেলভিসের সঙ্গে স্যাক্রামটা একদিনেই পড়বো, আর লং বোন পড়ে রইলো, আর ম্যান্ডিবল স্টারনামটা একটা পড়ে আছে, ওটা কোনোদিন ম্যানেজ করে নেবো। না না, সিএম কে করবে? সিএমটা তো করতে হবে। আর কি আছে, আরেকটা হচ্ছে এক্স রে। 3টে এক্স রে একদিনে করবো রিভাইস। তারপর আমরা গ্রুপ করে যাব, মানে গ্রুপ অফ ওয়েপেন্স, তাদের ইনজুরি, মোদ্দা কথা হবে ইনজুরি রিপোর্ট। ওকে, মানে তোদের দুটোই হয়ে গেছে, ইনজুরিও পড়া হয়ে গেছে আর ওয়েপেন্সও পড়া হয়ে গেছে।